শ্রী শিবায় নমস্তভ্যম। হরে কৃষ্ণ, রাধে রাধে। জয়নিতাই বন্ধুরা, এখন শ্রাবণ মাস চলছে আর এখন মন্দিরেতে গেলে একটা জিনিস বেশিরভাগ দেখা যায়, ভক্তরা দেবাদিদেব মহাদেবকে গাঁজা শুদ্ধ কলকে এবং মদ জাতীয় দ্রব্য সমর্পণ করেন প্রসাদ রূপে, আবার সেই প্রসাদই তুলে নিজেরাই গ্রহণ করেন। আচ্ছা, সত্যিই কি দেবাদিদেব মহাদেব নেশা করতেন? হ্যাঁ, দেবাদিদেব মহাদেব নেশা করতেন, বাট বাইরে থেকে আলাদা করে গাঁজা ভাং খেয়ে নেশা করার প্রয়োজন পড়তো না। যেমন একটি নেশাগ্রস্ত ব্যক্তির নেশা করলে দেহ এ জগতে থাকলেও মন বিচরণ করেন অন্য জগতে, ঠিক তেমনই দেবাদিদেব মহাদেব অর্ধ উন্মিলিত চোখ, সে অন্তর জগৎ এবং বাহির জগতের একটি মাঝামাঝি পর্যায়ে নেশাগ্রস্ত ভাবে দেবাদিদেব মহাদেব সব সময় বিরাজ করেন। দেবাদিদেব মহাদেব হলেন পরম বৈষ্ণব। দেবাদিদেব মহাদেব নেশা করেন বটে, কিন্তু হরিনামের নেশা করেন। শাস্ত্রে কোনো জায়গাতেই লেখা নেই শিব গাঁজা বা মদ খেয়েছে। গাঁজা, মদ বা ভাং খেয়ে নেশা করেছে, এগুলো সম্পূর্ণই অশাস্ত্রীয়। ইন্টারনেট খুললে এরকম বহু ছবি দেখতে পাওয়া যায়, শিব গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে এবং ভাং খাচ্ছে, এবং যুব সমাজ এগুলোকে দেখে সেদিকেই ধাবিত হচ্ছে এবং গাঁজা বা মদকে দেবাদিদেব মহাদেবের প্রসাদ বলে গ্রহণ করছে। শাস্ত্রে যদি গাঁজা, ভাং এবং মদের কথা লেখা নাই বা থাকে, তাহলে মহাদেবের সঙ্গে গাঁজা বা মদের কনসেপ্টটা জুড়ে গেল কিভাবে? আসলে সমুদ্র মন্থন যখন হয়েছিল, তখন সমুদ্র মন্থন থেকে উঠে আসা কালকুট বিষ দেবাদিদেব মহাদেব পান করেছে। এই হলাহল বিষের তাপ শরীর থেকে কমানোর জন্য ভক্তরা ভাংকে, অর্থাৎ বিজয়াকে, শাস্ত্রে যাকে বিজয়া বলা হয়েছে, এই ভাঙের পাতাকেই ঔষধি রূপে গ্রহণ করেছিলেন, অতি সামান্য ঔষধি রূপে। যেমনটা হোমিওপ্যাথিতে অ্যালকোহলকে সামান্য ঔষধি রূপে ব্যবহার করা হয়, কিন্তু সেটাই যখন অতিরিক্ত মাত্রায় সেবন করা হয়, সেটি তখন নেশার দ্রব্য হয়ে ওঠে। যারা গাঁজা, ভাং এবং মদ জাতীয় দ্রব্য শিবের প্রসাদ বলে গ্রহণ করছো, যদিও শাস্ত্রের কোনো জায়গাতেই এগুলোকে প্রসাদ রূপে গ্রহণ করার উল্লেখ নেই, তাদেরকে একটা কথাই বলবো, পারলে একটু বিষ পান করেও দেখাও, কারণ দেবাদিদেব মহাদেবও তো হলাহল কালকুট বিষ পান করেছিলেন। হর হর মহাদেব। জয় নিতাই। হরে কৃষ্ণ, রাধে রাধে।